ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকে কিন্তু মাঠে চলে এসেছি, মানে আমাদের মাঠে। আর আজকের মাঠে এসে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে গত 2 দিন আগে আমাদের এই মাঠে, মানে আমাদের এই এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। শুধু আমাদের এলাকায় নয়, ওয়েস্ট বেঙ্গলের মানে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকটা জেলাতে। আর সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখনও পর্যন্ত মানে আলু জমিতে জল জমে রয়েছে। তো ক্ষয়ক্ষতি তো বিরাট একটা হয়েইছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাবো যে আজ 2 দিন পর 3 দিনের দিন চলছে, তো এখনও কিন্তু চাষিদেরকে মানে জমি থেকে মেশিন জুড়ে জল পুকুরে ফেলতে হচ্ছে। মানে আজ থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তখন কী করতে হচ্ছিলো, তখন পুকুর থেকে জল এনে জমিতে দিতে হচ্ছিলো, আর এখন আবার জমি থেকে জল পুকুরে ফেলতে হচ্ছে। তো চাষিদের এই সময় এখন কিন্তু করুণ পরিস্থিতি। আর বেশিরভাগই জমির আলু কিন্তু মনে হয় শেষ হয়ে যাবে, পাবে না। তার কারণ হচ্ছে এখনও যদি জল জমে থাকে সেই জমিতে আলুটা কি ভালো থাকবে? তো এখানে আমি একটা কথা বলবো, যারা মানে বলে চাষিদেরকে নিয়ে, কৃষকদেরকে নিয়ে বলে যে আলুর বিশাল দাম গেছে, চাষিরা বিশাল কামিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে বিছানায় টাকা বিছিয়ে শুচ্ছে, তো তাদেরকে বলবো যে বেশি নয়, কয়েকটা বছর চাষিদের মানে ভিতরে ঢুকে দেখবে, চাষিদের মধ্যে ঢুকে দেখবে যে তারা চাষ করে শুধুমাত্র নেশায়, তাছাড়া কিচ্ছু নয়। এগুলো দেখো, কি বলিস? হ্যাঁ অবশ্যই। তো চলো এবার আমি তোমাদেরকে সেই জমিগুলো দেখাই, যে জমিগুলোতে এখনও জল জমে রয়েছে। বেশি নয়, মানে আমার গ্রাম থেকে, পাড়া থেকে জাস্ট আমি কয়েকশো ফুট দূরে এসেছি, তারপর থেকেই এই দেখো, এবার দেখো এখানে, এই দেখো, যদি দেখো তাহলেই বুঝতে পারবে এটা একটা আলু জমি। আর এই দেখো আলুর জমির ডাঁড়াগুলো এখনও জল জমে রয়েছে। আজকে হচ্ছে 2 দিন, মানে 2 দিন কেটে 3 দিনের দিন। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপ দিয়ে কিন্তু জল যাচ্ছে এখন আলু জমি থেকে পুকুরে, বুঝতে পারছো? এই দেখো পরিস্থিতিটা দেখো, জল জমে রয়েছে জমিতে। এই দেখো এই জমিগুলোতেও দেখো, দেখলে তবে বুঝতে পারবে, না দেখলে বুঝতে পারবে না। ভালো করে দেখো, এখনও জল জমে রয়েছে পুকুরে। আর ওই দেখো ওইখানে 2-3 জন দেখতে পাচ্ছ, মেশিন জুড়ে জল জমি থেকে পুকুরে ছেঁচছে এখন। আর দেখো এখানে দেখো জলটা কিভাবে জমে আছে, খালি দেখো দেখো। তাহলে তোমাদের কি মনে হয় এইগুলো আলু পাওয়া যাবে? কি এইগুলো আলু পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। সব আমার তো মনে হয় ছেঁচাছেঁচি যা করছে ফালতুই হবে, আলু পাওয়া মুশকিল আছে। আমার তো মনে হয় না যে এই আলুগুলো ভালো থাকবে, আলু গাছগুলো ভালো থাকবে। হ্যাঁ কি বলছিস? তবুও চাষির একটা আপ্রাণ চেষ্টা, যতটুকু আলু বাঁচানো যায়। মানে অ্যাকচুয়ালি এই চাষটা তো চাষিরা নেশাই করে, লাভ কি পায়? যারা বলে না যে আলু চাষ করে বিশাল লাভ, হ্যাঁ চাষিরা বিশাল কামিয়ে নিয়েছে, এই 1200 টাকা 1400 টাকা করে আলুর বস্তা, এত টাকা কামিয়ে ফেলেছে চাষিরা। তো এইবার দেখো চাষিরা কত টাকা কামাচ্ছে, দেখো সমস্ত টাকা তো এই জমিতে ঢুকিয়ে দিয়েছে চাষিরা। মানে কার সোনা আছে একটুখানি সেইটা, এমনকি মানে নিজের কিডনি পর্যন্ত বন্ধক দিয়ে টাকা এনে আলু চাষ করে। তো যাই হোক, এটা আমি যোগ করলাম। তো সেই আলু চাষ করে যে আমার যতটুকু আছে আমি সব লাগিয়ে দেবো। হ্যাঁ, আর সেই লাগিয়ে দিয়েই চাষটা করে। আর সেই লাগিয়ে দিয়ে চাষটা করার পরে পরিস্থিতি এইটা হয়। মানে কতটা রিস্ক, কতটা নেশা ছাড়া এই চাষ হয় না, বুঝতে পেরেছো? মানে নেশাই চাষ করে। চলো আমি তোমাদেরকে কীভাবে ছেঁচে জলটা বের করছে জমি থেকে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে দেখতে পাচ্ছ একটা মানে কি বলবো, বিখ্যাত নেশারি কৃষক যাকে বলে, দিন রাত জমিতেই পড়ে থাকে, আর অন্য কোথাও যায় না। সেই কৃষকের কাছেই আমি এসেছি। আর এই দেখো ওইখানে দেখো জল এখনও জমে আছে, গাছ তো সব মরেই গেছে। এই দেখো এখানে বেসিন করা হয়েছে, এই জল এইভাবে বেরোবে মনে হচ্ছে, বেরোতে পারে। আর আলু ভালো থাকবে? আচ্ছা, এতে এখন অনেক পানি রয়েছে। ওই উপরের জমিগুলোতেও আছে। ও বাবা, কোনখানে? ওইখানে, ওইখানে আরো বেশি আছে। ও
আমাদের জমিটা একবার দেখে আসি, আমাদের জমিটা একবার দেখে আসি। এই জুতো পরে তো যাওয়া মুশকিল। হ্যাঁ কাকা, আপনি এগুলো কি করছেন? মানে এভাবে কি করছেন? এভাবে কি করছেন আপনি? জল কাটাচ্ছি, জল ও মানে ওই ডাঁড়াগুলোকে পরিষ্কার করে করে জলগুলোকে কাটিয়ে নিয়ে আসছেন। আমার এইটুকু এই জমি সম্বল, এবার কাঁটা কম্বল নিয়ে গুটো ওই সিনটা দেখা গেছে, ওখানে দেখতে যায় পানি ওখানে আরো বেশি আছে। ওইটাই করছে। চলো চলো তো চলো ওইদিকে আমরা এখন যাব। ওইদিকে গেলে কিন্তু তবে দেখতে পাবে যে অ্যাকচুয়াল মানে কতটা জল জমে রয়েছে আজ 2 দিন পরে 3 দিনের দিনেও। তার মানে বুঝতেই পারছো যখন বৃষ্টিটা হয়েছে তখন কি পরিস্থিতি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে চাষিদের কি পরিস্থিতি হয়েছে। তো এখন 2 দিন কেটে গেছে, তারপরেও যে জমিতে শুকিয়ে গেছে, জল টেনে নিয়েছে সেরকম নয়, এখনও প্রচুর জল রয়েছে জমিতে। আচ্ছা কাকা, বলছি আপনার এখনো পর্যন্ত ক টাকা তেল লাগলো জল বের করা ছেঁচার জন্য, মেশিন চালানোর জন্য? সকাল থেকে যে হয়েছে 5 লিটার তেল এনেছি। 5 লিটার তেল এনেছেন, তার মধ্যে অর্ধেক তো প্রায় শেষ, তাই তো? হয়ে গেছে। আর খরচা এখন পর্যন্ত কত হয়েছে? এখন পর্যন্ত খরচা দুটো লেবার করেছি, হ্যাঁ আবার আমি আছি। তারপরে এবার আলু বসানো, এই বীজ হ্যাঁ এইসব তো আছেই আছে আচ্ছা, কি? ও তো খরচা আলাদা ও তো ব্যাপার। খরচায় গুদুম। এবার করছি, এবার আল্লাহ যদি রাখে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না হলে আর হবে না। আল্লাহর কাছে সব কিছু। চলো হ্যাঁ ওদিকে যাচ্ছি, এবার গিয়ে ওইদিকেও দেখবো। না দেখো দূরে একটা ওখানে কুল গাছ ছিল, বড় কুল গাছ, সেই কুল গাছটাও কিন্তু ঝড়ে পড়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এই আলু চাষ নিয়ে কৃষকদের মধ্যে একটা কিন্তু স্বপ্ন থাকে যে আমরা সমস্ত চাষ যেগুলো করি, আরও অন্যান্য যেসব ফসলগুলো থাকে সেইগুলোতে তো আমরা পয়সা কিছু পাই না, জাস্ট মানে চাষটাই করা হয়, যেটা খরচা করা হয় দেখা যায় সেইটাই উঠে আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেটাও উঠে আসে না। একমাত্র এই আলু চাষ যেটা, সেই আলু চাষেই কিছু পয়সা পাওয়ার আশা থাকে চাষিদের, তাছাড়া অন্যান্য চাষের কিছু পয়সা পাওয়া যায় না। আর আলু চাষের সময় যদি এইরকম হয় তার মানে বুঝতে পারছো চাষিদের পরিস্থিতি কি হয়। কিন্তু চাষ যে করে সেটা সম্পূর্ণ নেশাই চাষ করে। আর এই দেখো জাস্ট দেখো দেখো কি অবস্থা, দেখো এই দেখো আলু গাছগুলো কিন্তু পচে গেছে। আর দেখো আবার একটা কৃষক আসছে, চাষি আসছে, ও মেশিন নিয়েই আসছে। হ্যাঁ এই মেশিন নিয়ে কি করবে চাষি ভাই? খুদার মার হয়ে গেছে ভাই, সব নষ্ট হয়ে গেল, সব খুদার মার হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, খুদার মার হয়ে গেছে ভাই। আমি মেশিন একটা এইদিকে তো ঘোরাতে হবে নাকি? এই ওইখানে মেশিনটা বসাও, খড়ে মেশিনটা আমার জমিতে বসা। হ্যাঁ, এই পাইপ পাবে না, এই তো পাইপ বসাও। ঘোরো। এই ডেলিভারি পাইপ কি হ্যাঁ। করে পাবে? এই সব এইভাবেই হবে, ব্যাস ঠিক আছে। হ্যাঁ না, আলু তুই ভালো মিডিয়াটা থাকবে। ভালো করে লাগা। বলছি আলু ভালো থাকবে? না, একটাও থাকবে না, সব পচে যাবে, সব পচে যাবে। আমরা কি করব তাই চিন্তা করছি। এটা হিমাঙ্গিনী না জ্যোতি? হিমাঙ্গিনী ওইদিকে। জ্যোতি আলুর সহ্য ক্ষমতা বেশি, এ তবু ভালো থাকতে পারে, কিন্তু হিমাঙ্গিনী তারপরে হচ্ছে তো চন্দ্রমুখী, ওগুলো কিন্তু ভালো থাকবে না। এরকম ডুবে থাকলে ও তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। গাড়িটা তোল, গাড়ি তোর পানিতে বাগবে, উঠে বাগা, উপরে বাগা। পাইপ কাটো। কি করছিলেন? ওইখানে কাজ করছে না, পানি ফেলছে না। ও ওইদিকেও জমে আছে তাই তো? সব এদিকে থেকে আরো বেশি তো ওদিকে। সব বাইরে। হ্যাঁ তো চাষি ভাই দেখো ভাই কি অবস্থা, দেখো এসছি 100, ওটা খেলি কাজ মিটে যাবে আমার।
এই বস্তা কালকে বলবো এই ঘাইগুলো না কাটালে পানিটা যায়। হ্যাঁ এগুলো কাটাবি তো? কাটাতে হবে, কি করা যাবে। আর কি বলছিলে, কি বাসুর দোকান না কি বলছিলে? বলছি বাসের দোকানে আমি 100 দানা ওষুধ অর্ডার দিয়ে এসেছি। কেন, কি হবে, জমিতে ছড়াবে? না আমি খাবো। এই রি কি করবো? খেলে মরে যাবে যে। মরে যেতে হবে, কিছু করার নেই। এত সব এই আলু পচে যাচ্ছে বললে আর মরে গেলে হবে? পরের বছর বইয়ের আবার যে চেষ্টা জিনিস করতে বন্ধ হবে। দিচ্ছি সেগুলো ছাড়াতে হবে, কিরকম পারবো আমি ছাড়াবো? তো সবাই লোকে বলছে যে আলুতে প্রচুর পয়সা নাকি। কোথায় পয়সা, এই তো পয়সা হ্যাঁ? হয়ে গেল। এ সবাই বলে, সব রাস্তাঘাটে সব বলে চাষিরা আলুতে প্রচুর টাকা পায়। আচ্ছা ওরা একবার চাষ করে দেখুন না কেমন হয় বলবে। আমি বাসুর দোকানে অর্ডার দিয়ে এসেছি 100 দানা ওষুধ, বলে শেষ হয়ে গেছে, আমি আনতে গেছে লোক পাঠাচ্ছে। তো দানা ওষুধ কেনার পয়সা আছে তো, না এটা ধারে হবে? সেটা ধারে দিয়েছে সেই। যেগুলো আলু গাছ বেশি আছে সেইগুলোই ঘাটা কম খাবে সিলে, আর যেগুলো ফাঁকা হয়ে গেছে আগে থেকে গাছ মরে ধসা হয়ে, সেই গাছগুলোই কিন্তু তোর আলুগুলো ঘা খাবে, আর ঘা খাওয়া মানে সব পচে যাবে। যখন ওই ডাঙাটায় চলে এসেছি ছুটে মাটি ছিলে করে লাগাচ্ছে না। মাঠে বলতে গেলে মাটি টিপটাপ যখন পড়ছিল ঝড় হয়ে যখন ছেড়ে গেছে তখন মাঠে গেছে। ও পড়তে খাদা মারা দিয়ে চলে এসেছি। আরে এগুলো সব, এই যে আলু যেগুলো বেরিয়ে আছে এগুলো সব সিলের ঘা খেয়েছে, আর সিলের ঘা খাওয়া মানে ও পচে যাবে, যত যাই হোক, যত ভালো করে রাখুক আলুটা পচে যাবে। সব আলু লাল হবে আর পচবে, লাল হবে আর পচবে। আমি এক বছর দেখেছি তো এরকম, মানে যখন শিলাবৃষ্টি হলো প্রথম দিকটায় আলু লোক বের করছে উস্কে উস্কে, আলুগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু এইটা দিয়ে আবার আমাদের জমিটা ঘুরে যায়। প্রথমে আলুগুলো বের করছে, আলুগুলো দেখতে ভালো লাগছে, তারপরেই 2-4 দিন পর থেকে আলুগুলো কালো হয়ে পচে যাচ্ছে। তাই এইগুলো এই যে এখনও ডুবে রয়েছে, তারপরে আবার সিলের ঘা খেয়েছে, এরা কি ভালো থাকবে? আর ওরা যে জল বের করছে এ করছে ছেঁচাছেঁচি করছে, ওই নে সব ঝোঁকে কিচ্ছু হবে না, ওগুলো বেশিরভাগই সব আলুগুলো মাটির নিচেতেই খারাপ হয়ে যাবে। এটা আমাদের জমি, এটা আমাদের জমি, এর পরিস্থিতি খুবই খারাপ, গাছগুলো সব ফেটে ইয়ে করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। একটু শুকিয়ে গেলে ভেঙে নিতে ও এই জমিটা ভাঙবে কাকা বলছিল, বুঝলি তো, হ্যাঁ। কাকা বলছিল এই জমিটা ভেঙে নেবো, কিন্তু সেই ভাঙার আর ইয়ে সুযোগ তো দিল না, তার আগেই তো হয়ে গেল। হ্যাঁ মানে এইবার তো সবাই আলু ভাঙতো আমাদের মাঠে, এবার সবাই আলু ভাঙতো বেশিরভাগ, আর ভাঙার মুখেই তো দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে আলুগুলো যেগুলো বেরিয়ে আছে ওইগুলো তো সব সিলের ঘা খেয়েছে, ওগুলো ভালো থাকবে নাকি? সিলের ঘা সাংঘাতিক ঘা, ঘা খাই না, এক ঘা করে খেয়ে। বিরাট শিলাবৃষ্টি। এগুলো কি পেঁয়াজ গাছ? জোর ধরে যাবে। পেঁয়াজ গাছ উল্টে দিয়েছে। আমাদের পেঁয়াজ বাড়িটা একবার দাঁড়িয়ে দেখবে কেমন করে। কোনখানে? হ্যাঁ? ওইখানে তো, ওইখানে কিনে না। সব ইয়ে করে দিয়েছে তো, ও নষ্ট হয়ে যাবে, ও গাছ বাহা থাকবে না আর ভালো। এখন এখন সাপটে দিয়েছে, একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে, সব কে কোথায় পড়ে আছে কোনো ঠিক নেই। আর ওই সিলের ঘা খাওয়া মানে ও আর ভালো থাকবে নাকি? কত উপর থেকে পড়ছে বল দেখিনি, সিলটা এত ফাটাস করে পড়বে, এরকম সাইজ সব আবার। কত এমএম সাইজ হবে সিলগুলো যেগুলো হলো? হ্যাঁ কত এমএম সাইজ হবে? 25-30 25-30 এমএম হবে? মানে 1 ইঞ্চি করে তো হবে। হ্যাঁ হ্যাঁ 1 ইঞ্চি বা 1 ইঞ্চি সামথিং, একটু কম। 20 mm করে 20 mm করে। তো বুঝতে পারলে তো কি পরিস্থিতি আমাদের মাঠের, মানে শুধু এই আমাদের মাঠে নয়, মানে এই কয়েকটা জেলার বেশিরভাগ মাঠেই। হ্যাঁ ঘাটা কেমন খেয়েছে এখানে দেখালে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে পাতাগুলোকে যে ফাটিয়ে দিয়েছে না, এগুলো সব সিলের গায়ে ফেটেছে। এই পেঁয়াজগুলো ভালো থাকতেও পারে, হ্যাঁ। কিন্তু বেশি দিন এরকম কাদা হয়ে থাকলে ইয়ে হয়ে যাবে, পচে যাবে। তবে এগুলো ভালো থাকবে না, এই যে তুলে রেখে দেবে না, পরে এগুলো সব পচে যায়। তো যেটা বলছিলাম, শুধু আমাদের এই এলাকায় নয়, কয়েকটা জেলাতেই এই পরিস্থিতি হয়েছে, এই অবস্থা এখন কৃষকদের, বুঝতে পারছো? মানে আমার যেটা ধারণা, আমার যেটা আন্দাজ, কারণ এই রকম আমি এর আগেও দেখেছি। তো এটা ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মোটামুটি 50% আলু কিছু লোক পাবে, যেমন যেগুলো একদম ডাঙা জমি, ওইগুলো হচ্ছে বৃষ্টি হওয়ার পরে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে কি হবে, ওই জমির আলুগুলো পেতেও পারে, মানে তাও গ্যারেন্টি নেই যে হ্যাঁ ঠিকঠাক পাবে কি না।
তবে এই যেগুলো আমরা নাবো জমি যেখানে গেছিলাম ওগুলো আলু জমি, ওগুলোও মানে 3 ফসলি 4 ফসলি জমি, সব কিছুই চাষ হয়। তো ওই যে জমিগুলোতে আমরা গেছিলাম ওই আলুগুলো পাবে বলে আমার মনে হয় না। ও ছেঁচাছেঁচি করছে, ওই রকম হলে যখনই হয় তখনই করে, কিন্তু আলটিমেট রেজাল্ট যেটা হয় সেটা হয় মানে 0, পচা আলু পাই, পচা আলু। তো এই দেখো সামনে 2-1টা জমি জাস্ট ভাঙা হয়েছিল, এইখানে দেখতে পাচ্ছ এগুলো ডাঙা জমি, আর এইখানে জাস্ট 2-1টা জমি ভাঙা হয়েছিল। মানে কি বলবো 10% আলু আমাদের মাঠে 10% আলু ভাঙা হয়েছিল, বাকি 90% আলু পড়ে আছে। হ্যাঁ 5% হবে, হ্যাঁ মানে 10%ও নয় 5% হবে। 5% আলু ভাঙা হয়েছিল, বাকি 95% আলু কিন্তু মাঠেই পড়ে রয়েছে এখনও। আর এই 95% আলুর মধ্যে হয়তো খুব জোর হলে 20 থেকে 30% আলু পাবে, সুরক্ষিত আলু পাবে, বাকি কিন্তু সবই নষ্ট হয়ে যাবে। যা দেখে পরিস্থিতি যা দেখে বুঝতে পারলাম। বাকি চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের মাঠে কী পরিস্থিতি সেটাও কমেন্ট করে জানাতে পারো, এবং এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।